হ্যালো। তো চারদিকে পুজো পুজো চলছে এখন। ইনস্টাগ্রাম খুললেই শুধু মেয়েদের স্টোরি, কাপলসদের স্টোরি, রিলস এইসবই দেখতে পাচ্ছি। দেখে যতটা ভালো লাগছে তার থেকে বেশি খারাপ লাগছে। কারণ একটা ছোট্ট ঘটনা বলছি, ছোটোবেলার একটা গল্প কাহিনী। তো আমার দাদা আর তার বন্ধু পুজো দেখতে যাবে প্ল্যান করেছে, আমিও জানতে পেরেছি। তো কোনো মতে নিয়ে যাবে না আমাকে, বাচ্চা ছেলে, 2011-12 কথা বলছি। তো কারণ আমি তখন জানতাম না যে দাদা তো মেয়ে দেখতে যাচ্ছে, সেটিং গেটিং করতে যাচ্ছে, হ্যাঁ না। তো আমি তো কান্না বান্না করে ফাইনালি মানিয়ে নিয়ে এলাম দাদাকে। বাঙালি একটু উইক আছে আমার, হ্যাঁ না, বাংলা একটু উইক আছে, ডোন্ট মাইন্ড। তো দাদা নিয়ে গেল। তো আমরা গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে, মেশেদা। তখন ওইটা আমার জন্য অনেকটাই দূরে না, ছোটোবেলায় বাড়ি থেকে কতটাই বাইরে যেতাম। আর তো মেশেদা গিয়েছিলাম, মনে আছে, ওখানে রেলওয়ে স্টেশনের সামনে একটা প্যান্ডেল ছিল, বেশি বড়ও না বেশি ছোটো না, অ্যাভারেজ। তো সেই দিন অতটা ভিড় ছিল না, কারণ আমরা বিকেলের দিকে গিয়েছিলাম, অতটা ভিড় ছিল না। না, তো দেখলাম, ভিতরে গেলাম আমরা, ভিতরে যেয়ে দেখলাম যে একটা ছেলে একটা মেয়ে না, মানে পুজো দিচ্ছে একসাথে। তো আমি আমার দাদাকে, বাচ্চা ছেলে, কত কিছু জানি না, যে আমি জিজ্ঞেস করলাম যে দাদা এরা পুজো যে দিচ্ছে এরা কি হাজব্যান্ড ওয়াইফ? দাদা বললো না এরা কাপলস। আমি বলছি আচ্ছা, হোয়াট ইজ কাপলস? বাচ্চা ছেলেকে কাপলস বলবে মানে কি বুঝবে? তো তখন বলছে যে এরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। বলছে আচ্ছা। তো আমি বললাম এভাবে পুজো দেওয়া যায়, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? হ্যাঁ, দেওয়া যায়। তো আমাকে না তখন সেই জিনিসটা অনেক, মানে সেই মুহূর্তটা আমাকে একদম গেছিলো। তখন মানে আমার ইচ্ছে, তখন থেকে না মনের মধ্যে একটা ইচ্ছে হয়ে গেছে যে না, এই যে হচ্ছে আমার চোখের সামনে না, এই যে সিনেম্যাটিক সিচুয়েশানটা, এইটা আমিও একদিন করব। হ্যাঁ, যেদিন ব্যাকগ্রাউন্ড ইগনোর, যেদিন আমারও একজন বা গার্লফ্রেন্ড হবে, তো আমিও নিয়ে আসবো এরকম, পুজো দেবো দুজন মিলে। ওহো, হলুদ পাঞ্জাবি শাড়ি, একদম সিনেম্যাটিক সিচুয়েশান হবে। এবার ছোটোবেলায় ইচ্ছেটা ছিল, এবার ধীরে আস্তে আস্তে এই যেটা ভুলে গিয়েছিলাম। তারপর 2018-তে ইনস্টাগ্রামে এলাম, হ্যাঁ না, পুরোটা ইচ্ছেটা আমার ধীরে করে ফ্যাড হয়ে গেছিলো। তারপর ইনস্টাগ্রামে এলাম 2018-তে। ইনস্টাগ্রামে এবার দেখলাম আচ্ছা, ইনস্টাগ্রাম যে আছে না, আরও ট্রিগার্ড করেছে আমার যে ইচ্ছেটা ছিল, আরও ট্রিগার্ড করেছে, আরও 10x ইচ্ছেটা বড় হয়ে গেছে এখন। তো যখন থেকে ইনস্টাগ্রামে এসেছি দেখছি কাপলসরা এরকম যাচ্ছে পুজোতে, একদম প্যান্ডেলে ঘুরছে, পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে, হেভি লাগছে আমাকেও দেখে। না, আমাকে ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল, যখন থেকে প্রথমবার দেখেছিলাম। তো মনের মধ্যে প্রত্যেক পুজোর সময় না, প্রত্যেক বছরে আশা থাকে যে না, চলো এই বছর তো হয়নি, আগের বছর পাক্কা কেউ না কেউ হয়ে যাবে। এইটা বলে শান্তি দিই, না নিজেকে শান্তি দিই যে না, চলো এই বছর তো একা আছে, সিঙ্গেল আছে, হ্যাঁ না, আগের বছর পাক্কা কেউ না কেউ হয়ে যাবে। কিন্তু হয় না, কোনো বছরই হয় না। প্রত্যেকটা বছরই পুজো একা কাটাতে হয়। তো বেশিরভাগ সময় তো বাড়িতে থাকি না পুজোর সময়। একবার আগের বছর পুজোতে ছিলাম, বাড়িতে গিয়েছিলাম দেখতে। তো ওই সিচুয়েশান হয়েছে, আবার দেখছি কাপলসরা একসাথে আসছে, সেলফি খিঁচছে। তো আমাকে একটু খারাপ লাগলো, আমি চলে গেলাম বন্ধুকে নিয়ে, বলছি না আমার দ্বারা হবে না এসব পুজো টুজোতে ঘোরা। তো জানি না কবে ইচ্ছেটা পূরণ হবে, বাট হ্যাঁ, একটা দেখুন, আপনারা কেউ জাজ করবে না, না যে মুসলিম ছেলে হয়ে এরকম ইচ্ছে না হওয়াটাই ভালো। একটা হিন্দুদের পুজো নিয়ে ইচ্ছে, আর আমার ইচ্ছে এটা নয়, আমার ইচ্ছে আছে, আমি যাবো, সাথে পুজো দেবো। এটাই ধর্মর সাথে কোনো সাথ নেই, ইচ্ছে তো ইচ্ছে হয় না, স্বপ্ন তো স্বপ্ন হয়, স্বপ্নতে কোনো দিন ধর্ম কিছু রিলিজন থাকে না। বাকি সব বড়িয়া। ঠিক আছে, বাই বাই, টেক কেয়ার, খুদা হাফেজ, লিভ এভরিবডি।